নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি 25/9/2025 তারিখ অন্নপ্রাশন দিবসের খাতাটি আপনারা কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে। তাহলে চলুন দেখে নিই খাতাটাকে আমি কিভাবে লিখেছি। সবার প্রথমে দেখুন নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়েছি। তারপরে লিখেছি দেখুন মাস হচ্ছে সেপ্টেম্বর, সাল হচ্ছে 2025, তারিখ হচ্ছে দেখুন 25/9/2025, সময় সকাল 11টা। স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখানে লিখে দিতে হবে। বিষয় কি? বিষয় হচ্ছে কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন। এরপরে কি লিখেছি খাতাটি, আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 25/9/2025 তারিখ আমার কেন্দ্রে একটি শিশুর অন্নপ্রাশন দিবস পালন করলাম। সবার প্রথমে আমি শিশুর পরিচয় দিয়ে দেব। আপনারাও অবশ্যই খাতাতে শিশুর পরিচয়টি লিখে রাখবেন। এতে আপনাদেরই সুবিধা হবে যে কোন কোন শিশুর অন্নপ্রাশন আপনারা পালন করেছিলেন। দেখুন এখানে শিশুর নাম, শিশুর বাবার নাম, শিশুর মায়ের নাম, শিশুর জন্ম তারিখ, শিশুর উচ্চতা এবং ওজন আমি আমার খাতায় লিখে রেখেছি। এরপরে উপস্থিত সদস্য কারা কারা আমার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেটিও আমি এখানে লিখে রেখেছি। যেমন অঙ্গনবাড়ি কর্মী মানে আমি এবং আমার সহায়িকা দিদি, আশাকর্মী, শিশুর বাবা মা এবং অভিভাবক। এরপরে কি লিখেছি খাতায় দেখুন, আজকের দিনটি অত্যন্ত আনন্দের, কারণ আজ আমার কেন্দ্রের একটি শিশুর বয়স 6 মাস থেকে 9 মাসের মধ্যে। এখানে যে শিশুটির আমার অন্নপ্রাশন হচ্ছে তার বয়স হচ্ছে 8 মাস। তার প্রথম খাবার গ্রহণ করবে। যদিও বা তার বাড়িতে ধুমধামের সাথে তার অন্নপ্রাশন দিবস পালিত হয়েছে, কিন্তু আমার কেন্দ্রে সে আজ প্রথম বসে খাবার খাবে। আজকের আয়োজনে ছিল এখানে আপনি এই অন্নপ্রাশন দিবস অনুষ্ঠানে যতটুকু আয়োজন করতে পারবেন সেটি এখানে লিখবেন, যেমন ভাত, ডিমের ঝোল ইত্যাদি। এরপরে কি লিখেছি দেখুন খাতায়, আলোচনার বিষয়। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো শিশুর 6 মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার শুরু করার গুরুত্ব, ঘরে তৈরি সুষম খাবার শিশুকে দেওয়ার পরামর্শ, স্বাস্থ্যবিধি মেনে খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা, অপুষ্টি ও অ্যানিমিয়া প্রতিরোধে সচেতনতা, সরকারি পুষ্টি ও পরিষেবা সম্পর্কে জানানো। অঙ্গনবাড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালনের উদ্দেশ্য কী? অঙ্গনবাড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালনের মূল উদ্দেশ্য হল মা বাবাকে বোঝানো যে 6 মাস পর থেকে শুধু মায়ের দুধ যথেষ্ট নয়, শিশুর স্বাস্থ্যকর বৃদ্ধি ও অপুষ্টি রোধে ঘরে তৈরি পুষ্টিকর খাবারের গুরুত্ব বোঝানো, পরিবারের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি গড়ে তোলা, মা বাবাকে অঙ্গনবাড়ি ও স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিতে উৎসাহিত করা। এরপর মায়েদের উদ্দেশ্যে বার্তা কি না, মায়ের দুধ 6 মাস পর্যন্ত একমাত্র খাবার। এরপর থেকে পরিপূরক খাবার শুরু করতে হবে। এই পরিপূরক খাবারের মধ্যে কি কি থাকবে? পাতলা খিচুড়ি, ডাল, ভাত, নরম সবজি, ডিমের কুসুম শিশুকে খাওয়ানো উচিত। বাজারের চিপস বিস্কুট না খাইয়ে ঘরের সহজ খাবার শিশুকে দিন। খাওয়ানোর আগে ও পরে হাত পরিষ্কার করুন। শিশুর সঠিক বৃদ্ধি এবং পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত অঙ্গনবাড়ি কেন্দ্রে আসুন। এই কথাগুলি বলার পর আমার আয়োজন করা জিনিস একটু করে শিশুর মুখে তুলে দিই এবং উপস্থিত সকলকে শিশুটির মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনুরোধ করি। শেষে আমি শিশুর বাবা ও মাকে আমার খাতায় স্বাক্ষর করিয়ে নিই এবং আমি নিজেও স্বাক্ষর করি। এইভাবেই আমি আজ 25/9/2025 তারিখের অন্নপ্রাশন দিবসের খাতাটি লিখলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।